গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে যেহেতু অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। সকাল সকাল যে বলতে মানে 3-4টের সময় ঘুম থেকে উঠেছি। উঠে যেহেতু আমাদের সকালবেলা ঘট বসানো হয়, তো এই যে দেখো ঘুম থেকে উঠে আমি স্নানও করে নিয়েছি। তো স্নান করে যে এখনও বাইরে দেখতে পাচ্ছি তোমরা জানালা দিয়ে যে অন্ধকার আছে। তো এই যে দেখো এখন আমি ঘট বসিয়ে দিয়েছি। এখন প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর ধুনোটাও দিয়ে দিব, তারপরে শাঁখটা বাজিয়ে নেবো। এই দিয়ে দেখো শাঁখটা এখন আমি বাজিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের এদিকে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারে অনেক মানা হয়, ভোরবেলা উঠে ঘট বসানো হয়, আবার সকালবেলা পুজো করতে হয়। যেহেতু সূর্য না বাড়ানো যায় তো পুজো করা যায় না, তো ওই জন্য রাত্রেবেলা তো ঘট বসিয়ে দিতে হয়। এই যে দেখো ঘরটা আমি বসিয়ে দিয়েছি আর এই যে শাঁখটা বাজিয়ে দিলাম। এবার আমি ধুনোটাও জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে এই যে এখন আমি প্রণাম করে নিচ্ছি। তো এই দেখো আমার প্রণাম করা হয়ে গেছে আর এই যে ঘরটাও বসানো হয়ে গেছে। আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 3:30 হবে উঠেছি। উঠে বাড়ির সব কাজ করে স্নান টান করে পুজো ঘট বসিয়ে দিলাম। দিয়ে দেখো যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এই জন্য আমি আর বড়দি মিলে হাঁটতে গেছিলাম। আর এদিকে দেখো আমার সম্পর্কে নাতি হয়, আমাকে দিদা বলে ডাকে। তো এই যে দেখো মানে আমার ভাসুরের ছেলের ছেলে। তো এই যে দেখো হাঁটতে হাঁটতে আসে। আর তোমার দাদাভাই যেহেতু দাঁড়িয়েছিল ওখানে, তো বলো দাদু আমার একটা ভিডিও করে দাও। এই তো তোমার দাদাভাই ভিডিও করছিল আর ও হেঁটে হেঁটে আসছিল। আর এত সুন্দর সুন্দর ছড়া বলেও, কিন্তু আজকে যেহেতু ক্যামেরার সামনে আর সবাই ছিল বলে লজ্জায় আর ঝড়া বলেনি। তো দিয়ে দেখো আমার ভাসুর নিয়ে এসছে ধান নিয়ে এসছে মাঠ থেকে তুলে, যেহেতু আজকে বৃহস্পতিবারে ধানের ঝাড়া বানাতে হয়, তো এই জন্য ধান তুলে নিয়ে এসে। যে দেখো আমরা 3 জার, এটা হচ্ছে আমার সম্পর্কে বৌমা হয়, মানে আমার ভাসুরের বড় ভাসুরের ছেলের বউ। তো এই যে সবাই আমরা দাঁড়িয়েছি, যেহেতু ভোরবেলা উঠেছি, সবাই হাঁটতে বেরিয়েছি। যেহেতু অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার মানে সব মেয়ে বউরা আমরা ভোরবেলা উঠে গেছি। তো এই জন্য সবাই এখন রাস্তার ধারে সবাই যে যার হাঁটতে বেরিয়েছে, কে দাঁড়িয়েছে, এই জন্য গল্প করছিলাম আমরা দাঁড়িয়ে সবাই। তো এদিকে দেখো তারপর চলে এসেছি আমি মাঠে ধান তোলার জন্য। যেহেতু ধানের ঝাড়া বানাতে হবে, তো এই মাঠ থেকে আমি আমার ঘরে, যেহেতু সামনে যে মাঠগুলো তোমাদের তো অনেকবার ভিডিওতে দেখিয়েছি, তো এই মাঠ থেকে আমি ধানগুলো তুলে নিলাম। তো ধানটা তুলে রেখে দিয়ে এখন আমি আম পাতা বেলপাতা এগুলো সব গুছিয়ে নেব। তারপরে যাব যে যারার মানে যে বড়দির বাড়িতে দেখালাম তোমাদের, রাস্তায় দাঁড়িয়েছিলাম যার সাথে, তো ওই দিদির বাড়িতে যাব ঝাড়াটা বানাতে। আমি যেহেতু বানাতে জানি না, তো ওই দিদিটা ভালোভাবে বানিয়ে দেয়, তো এই জন্য যাবো বড়দির কাছে বানাতে। তো এদিকে দেখো আম পাতাটা তুলে নিলাম আর এদিকে আমি বেল পাতাটাও তুলে নিচ্ছি। আর এই বেল গাছটা দেখো, আমাদের বাড়ির বেল গাছটা কত বেল হয়েছে, আর বেলগুলো খুবই খেতে ভালো, মিষ্টি লাগে বেলগুলো। এই যে দেখো আমার ঘরে সব গুছিয়ে নিয়েছি। এখন এই যে দুব্বা ঘাসটা তুলতে এসেছি এখানে, আর এখানে প্রচুর দুব্বা ঘাস হয়েছে, তো এই জন্য কিছুটা দুব্বা ঘাস আমি এখান থেকে তুলে নেবো। এই যে দেখো আমার তোলা হয়ে গেছে। তো এখন বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে এগুলো সব রেখে দিয়ে তারপরে আমি ধানগুলো নিয়ে চলে যাব বড়দির বাড়িতে ধান ঘেরা বানানোর জন্য। এই যে দেখো এখন জিনিসগুলো তুলসী মঞ্চে সব রেখে দিয়ে গেছিলাম আমি, তো এখন এগুলো সব নিয়ে আমি ঠাকুর ঘরে গিয়ে গুছিয়ে রেখে দেবো। তো এই যে দেখো এখন চলে যাচ্ছি আমি। তো এখন গিয়ে, যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছিলাম, তাই আমার মানে রাত্রে কিছু বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম। তো জাস্ট সকালবেলা উঠে ঘরগুলো ঝাঁট দিয়েছিলাম। যে কিছুদিন আগে তোমাদেরকে তো দেখেছিলাম আমি কচু শাক রান্না করেছিলাম। তো এই যে দেখো এখানে অনেকগুলো কচু শাক হয়েছে। আর সেদিন তোমাদের ভিডিওতে বলেছিলাম যেটা দুধ কচু, এটা দুধ কচু না, এটাকে বলে কি কালা কচু বলে। তো এই যে দেখো কালো কচু বলে। তো এই দিদির বাড়িতে লাগিয়েছে, তো এখান থেকে নিয়ে গেছিলাম। আর এই যে দেখো বড়দি আমার ঘরে ধান ঘেরা বানাচ্ছে, মানে আমার জ্যাঠা শ্বশুরের বৌমা, তো আমার সম্পর্কে বড়দি হয়। তো এই যে দেখো ধান ঘেরাটা কত সুন্দর ধান ঘেরা বানাচ্ছে ধান দিয়ে। তো এগুলোটা যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য ঠাকুরের কাছে ধান ঘেরাগুলো দিতে হয়। তো এই জন্য বড়দির বাড়িতে নিয়েছিলাম। বড়দি প্রত্যেক বছরই বানিয়ে দেয়। আর এটা হচ্ছে মাসিমা হয় সম্পর্কে, মানে আমার জায়ের মা। তো ওই মাসিমাটা খুবই ভালো, খুবই মানে এত মিশুক মানে বলা যায় না। ওনার একটু কোমরে একটু প্রবলেম আছে, উনি একটু বেঁকে বেঁকে হাঁটান, ঝুঁকে হাঁটে। তো ওনার মানে জন্ম থেকে নেই, তো উনি একটু পিঠে নাকি ফড়া হয়েছিল, তো এটা এই হয়ে যেতে মানে এরকম হয়েছে অসুবিধা। কিন্তু উনি মানে এত সুন্দর, এত ব্যবহার ভালো, মানে বলা যায় না। মানুষ বলে না রূপে গুণে লক্ষ্মী, সেরকম পুরো একদম রূপ যেমন গুণ সেরকম, খুবই সুন্দর মাসিমাটা। তো এই যে মাসিমার ঘেরা বানানো হয়ে গেছে, তো মাসিমা আবার বাড়ি চলে গেল। তো এই যে এখন এই বড়দি বানাচ্ছে, আমাদের ঘেরাগুলো এখন বানিয়ে নিলে তারপর আমরা বাড়ি চলে যাব। আর বড়দির বাড়িতে গোপাল রেখেছে, গোপালটা দেখো বৌমা কত সুন্দরভাবে সাজিয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। সকাল সকাল গোপালের মুখটা দেখে মনটা পুরো ভরেই গেল। তো এদিকে দেখো ধান ঘেরা বানানো হয়ে গেছে আমাদের। তো এখন আমি আর বড়দি মিলে বাড়ি চলে যাব। তো এই আমাদের বড়দিরা এখন আমাদের সেখানে থাকে না, মাটি বাড়িতে তোমাদের তো অনেক আগেই দেখিয়েছিলাম ভিডিওতে। তো আগে ওই বাড়িটা বড়দিদেরই ছিল, কিন্তু ওরা এখন থাকে না, যেহেতু বাড়ি করে নিয়েছে, তো রাস্তার ধারে গিয়ে উঠে গেছে পাকা বাড়ি করে। তো এই যে দেখো এখন আমার ঘরের সমস্ত চলে এসেছি বড়দির ঘর থেকে। আমি ধান ঘেরাগুলো নিয়ে এখন আমি তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি, জল ফুল দিয়ে তারপরে ঠাকুর পুজোটা করে নেব।
যেহেতু আজকে সকাল সকাল পুজো করতে হয়, আর আমি তো ভোরবেলায় স্নান করে নিয়েছিলাম, তাই এখন আর স্নান করলাম না। তো এই যে পুজো টুজো করে নিচ্ছি, তুলসী তলায় জল ফুল দিয়ে এখন ঠাকুর ঘরে চলে যাব পুজো করার জন্য। এদিকে দেখো আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই লক্ষ্মী ঠাকুরগুলো সব ঘি মধু টধু দিয়ে স্নান টান করিয়ে মানে ফুল টুল দিয়ে আমি পুরো গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি, ধুনোটাও দিয়ে দিলাম। আর আজকে যেহেতু আর আজকে অঘ্রাণ মাস, তো তাই ফলমূল দিতে হয় ঠাকুরকে। তো আমাদের এদিকে প্রচণ্ড মানা হয়, মানে অঘ্রাণ মাস আর পৌষ মাস এই 2 মাস। তো এই জন্য দেখো ফলমূল নিয়ে এসেছিলাম। কালকে তো বাজার গেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, তাই কিছুটা ফল নিয়ে এসেছিলাম। তো আজকে ঠাকুরকে ফলই নিবেদন করলাম। আর এদিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে, এখন শাঁখটা বাজিয়ে আমি পুজোটা আমার হয়ে যাবে। শাঁখটা বাজানো হয়ে গেলে, আর যেহেতু আজকে ধান কাটা হবে, এই জন্য তোমার দাদাভাই আগে এগিয়ে গেছে ধান কাটা হবে বলে মাঠে, যেহেতু গাড়ি চলে এসেছে ধান কাটার জন্য, তাই আমি পুজোটা সেরে নিয়ে আমিও যাবো তোমার দাদাভাইয়ের সাথে। তো এই দেখো আমার পুজো হয়ে গেছে, এখন প্রণাম করে নেব। তো দিয়ে এখন তোমার দাদাভাই যেহেতু এগিয়ে গেছে, তাই আমি আর আমার ছেলে মিলে চলে যাব মাঠে। এদিকে দেখো আমার পুজো হয়ে গেছে, আর এদিকে ধান কাটাও আরম্ভ হয়ে গেছে। আমি আস্তে আস্তে ধান কাটা আরম্ভ হয়ে গেছিলো। আর যেহেতু এটা আমাদের উঁচা বিল, তাই তেমন একটা জল নেই, তাই এখন মানে টায়ার গাড়িয়ে কাটা হচ্ছে। আর যে জমিনগুলো নিচু জমিন, জল টল থাকে, সেগুলো চেন গাড়িয়ে কাটা হবে। তো এই জমিনটা আমাদের সব থেকে বড় জমিন। তো যেহেতু ধানগুলো পেকে গেছে আর মাঠটাও শুকে গেছে, তাই টায়ার গাড়িয়ে কেটে নেওয়া হচ্ছে। এই যে দেখো কত সুন্দরভাবে কাটছে, আর পিছনে কুটো মানে সামনে থেকে ধানগুলো নিচ্ছে। তো ধানগুলো হলারে থেকে যাচ্ছে, আর কুটাগুলো পিছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু মেশিনটা কেটে নিয়ে যাচ্ছে, তাই ধারে যে হিড়ের ধানগুলো থেকে যায়, সেগুলো সব চারধারে ঘুরে ঘুরে কাটতে হয়। তো এই জন্য তোমার দাদাভাই যে সব কেটে নিচ্ছে, কেটে মাঝখানে যে ধানগুলো আছে তার মধ্যে ফেলে দেবে। তাহলে যখন মেশিনটা ধান কাটবে, সব সেই কাটা ধানগুলোও নিয়ে নেবে। এই জন্য তোমার দাদাভাই চারধারে ঘুরে ঘুরে ধানগুলো সব কেটে নিচ্ছে, না হলে এগুলো থেকে যাবে। আর ধান কাটা হয়ে যাওয়ার পরে সবাই গরু টুরু বেঁধে দিলে ধানগুলো সব খেয়ে নেবে। এই জন্য তোমার দাদাভাই ধান কাটার সময় সব ধারগুলো সব দেখে দেখে কেটে নিচ্ছে, তাহলে আর ধান একটাও থাকবে না। যেহেতু কষ্ট করে চাষ করেছি, ধান তো এভাবে নষ্ট করা যায় না। আর মেশিনেও অনেক সময়, যেহেতু এই সময় তো ঝড়ের জন্য ধান সব শুয়ে গেছে মাঠে, তাই অনেকটাই ধান নষ্ট হচ্ছে। তো জেনে বুঝে তো আর ধান নষ্ট করা যায় না। তো এদিকে দেখো মেশিনে কাটতে কাটতে হলারটা ভর্তি হয়ে গেছিলো। তো ধানটা এখন ট্রাক্টরে ঢেলে নিয়েছে, তারপরে আবার ধান কাটা হচ্ছে। যেহেতু অনেকটাই বড় জমি, তো অনেকটাই সময় লাগবে কাটতে। তো এই জন্য দেখো আবার কাটা শুরু করেছে। আর এই জমিটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তোমাদের তো এর আগে অনেকবার এসেছি জমিনে ঘাস কাটতে, তোমার দাদাভাই আর আমি। তো এই মাঠটাই আমার ঘরে বেশি দূরে, নাহলে আরগুলো পাশাপাশি আছে। তারপর দেখো আবার হলারটা ভর্তি হয়ে গেছে, এই জন্য আবার ধান কেটে করে নিচে ঢেলে নিচ্ছে ট্রাক্টরে। আর যেহেতু এখন মেশিন হয়েছে, আর তো মানে তেমন একটা আর কষ্টই হয় না। আর হাতেও কিছুটা জমি তোমার দাদাভাই বলছে কাটবে, যেহেতু এটা বড় জমির, কাটতে অনেকটাই মজুর লাগবে, তাই মেশিনে কেটে নেওয়া হচ্ছে। আর যেহেতু মাঠটা শুকিয়েও গেছিলো, তাই তোমার দাদাভাই বললো মেশিনে কেটে নেবো। আর মেশিনে কাটলে একটু বেশি কষ্ট হয়, কারণ 3-4 দিন ধরে শুকোতে হয় ধানটা। নাহলে যদি ধানটা ভেজা থাকে, তাহলে মানে ধান গলায় বিক্রিও হবে না, আর পোকা লেগে যাবে। যেহেতু আমাদের বাড়িতে থাকে, খাওয়া হয় ধান, তো সেদ্ধ করতে হয়, তো ওই জন্য ধানটা ভালো করে শুকিয়ে নিতে হয়, নাহলে বেশিদিন থাকবে না। যেহেতু বস্তা করে রাখা হয়, এই জন্য ধান কাটার পরে ধানটা ভালো করে শুকিয়ে নিতে হয়। আর যদি হাতে কাটা হয়, যেহেতু মাঠেই পড়ে থাকে অনেক দিন ধরে, তো মাঠেই শুকিয়ে যায়, তাই আর মানে আলাদা করে শুকোতে হয় না ধানগুলো। তো দেখো ধান কাটা হয়ে গেছে সব। যেহেতু তোমার দাদাভাই ট্রাক্টরে ধানগুলো সমান করে দিল, নাহলে রাস্তায় আস্তে আস্তে, যেহেতু আমাদের রাস্তা খুবই খারাপ, তাই ধানগুলো সব পড়ে পড়ে আসবে। এদিকে দেখো আমি আর আমার ছেলে মিলে নেটটা পাতিয়ে দিয়েছিলাম বাইরে, তারপরে এই যে ধানটা এনে ঢেলে দিচ্ছে। আর ধান দেখো ট্রাক্টর করে পুরো একদম ভর্তি করে নিয়ে এসছে, একেবারে নিয়ে চলে এলো, নাহলে আবার ঘুরে যেতে হতো বলে। তো এদিকে যেহেতু আজকে রোদ আছে, আর তাড়াতাড়ি ধানটা কাটা হয়ে গেল, এখন 10টা মতো বাজে। তো তোমার দাদাভাই বললো রোদ আছে যখন ধানটা মেলে দিই, তাহলে কিছুটা শুকিয়ে যাবে, তাহলে আর 2-3 দিন ধরে ফেলতে হবে না, আর 1-2 দিন দিলে হয়ে যাবে। কিন্তু কিছুদিন ধরে তো মেঘ করছে, বৃষ্টি তো হবে বলছে, তাই রোদের একদম তেজ নেই। তো যতদিন লাগবে শুকোতে তো হবে ধানটা, এই জন্য তোমার দাদাভাই আর আমি মিলে শুকিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই বললো যেহেতু ধান কাটা হয়েছে, আর আজকে তো নিরামিষ, তো বাড়িতে আর রান্না করতে হবে না, কুড়ি নিয়ে আসবো। তো এই জন্য রান্নার কোনো ঝামেলা নেই, তাই আজকে সারাদিন ধানে লেগে থাকতে হবে, তোমার দাদাভাই আর আমি লেগে থাকবো। আর যেহেতু মেশিনে কেটেছে, ধানে অনেক খাড়ি আছে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। মানে ধান কাটার সময় রেখে দিয়েছে, মেশিনে তো কাটা হয়েছে, এই জন্য অনেকটাই খাড়ি থেকে গেছে, সেগুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে, নাহলে ধানগুলো তাহলে ধানগুলো আর নেবে না, যেহেতু নোংরা যদি থেকে যায়। যদি তোমার দাদাভাই ধান টানার, আমি পাল্টে করে ধানগুলো মেলে নিচ্ছি। বন্ধুরা, তোমার দাদাভাই আজকে রান্নাবান্না ছুটি, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, তাই দেখো পুরি নিয়ে আসছে সবার জন্য। তো পুরি খাওয়া হবে আজকে দুপুরে, যেহেতু তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি। তো দেখো এখানে আছে চচ্চড়ি, যেটা পায়েস, এটা হচ্ছে চাটনি,
আর এটা হচ্ছে পটল আলুর ঝোল, আর এটা আছে ঘন্ট। যাও আজকে অনেকদিনের পর রান্না বান্নার ছুটি পেলাম, তোমার দাদাভাইগুলো রাতে ধান টান কাটা আছে, রান্না বান্নার ছুটিও। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। তাহলে খাবারগুলো আমি থালায় করে ঢেলে নিয়েছি, আর ঝোলে দেখো কতটা তেল দিয়েছে, শুধু তেলই দেখা যাচ্ছে, ঝোল তো দেখাই যাচ্ছে না। আর এদিকে দেখো তারপরে যেহেতু রোদ বেরিয়েছে ধানটা একটু পা মেরে দিয়েছে, আর ধানটা এত মোটা মানে পড়েছে, মানে পা মারতে যেন পাগুলো ব্যথায় হয়ে যাচ্ছে। কিন্তু কী করবে, ধান তো এদিক সেদিক যদি না নাড়াঝাড়া করে তো ধানটা শুকবে না। তো এই জন্য বারবার করে পা মারতে হবে, তাহলে ধানটা উপরে ধান নিচে, নিচের ধান উপরে, এরকম হলে ধানটা রোদ লেগে ভালো করে শুকিয়ে যাবে। তো দেখো ভালো করে আমি এই জন্য পা মেরে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে রান্না হয়নি কিছু, বাড়িতে মুড়ি প্রসাদ নিয়ে আসা হয়েছে। পাশের গ্রামে মুড়ি প্রসাদ বিক্রি করে প্রত্যেক বৃহস্পতিবার, যেহেতু কার্তিক মাস থেকে আমাদের এখানে শুরু করেছে মুড়ি প্রসাদ বিক্রি করা। তো ঘন্ট দিয়েছে, চচ্চড়ি দিয়েছে, চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, আর এখানে আলু পটলের তরকারি দিয়েছিল। আলু পটলের তরকারিতে এত তেল যে নিচে কোনো ঝোল নেই, পুরো তেলে ভর্তি। খাওয়া যাক কেমন কি হয়েছে। ঘন্টটাও ভালো করেছে, রান্না ভালো করেছে, কিন্তু ঝোলটা যে দিয়েছে ঝোলটাও ভালো করেছে, তেল বেশি দিয়েছে, পুরো তেলটাই দিয়েছে, মানে কোনো ঝোল নেই, শুধু তেল। রান্না ভালো করেছে। তো যেহেতু আমাদের ধান কাটাও শুরু হয়ে গেছে আজকে থেকে, আজকে একটা জমির মেশিনে কাটা হলো, কালকে থেকে হাতে কাটা হবে। এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে বাসনগুলো নিয়ে কলপাটে চলে এসেছি ধোয়ার জন্য। আর আজকে রান্নাগুলো এতটাই মানে যেহেতু কুঁড়ি নিয়েছিল মৎস্য পেট রান্না, তো অনেকটাই তেল দিয়েছিল, তো থালা বাসনগুলো পুরো তেল তেল করছে। এই জন্য ভালো করে আমি মেজে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন বাসনগুলো দেখো বাসনগুলো আমার সব ভালো করে মাজা হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো বাসন আমি মেজে ধুয়ে নেব। তো এই জন্য দেখো ধুয়ে নিচ্ছি এখন বাসনগুলো সব আমি। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, একটু করে সন্ধ্যা হয়ে যাবে। ধানগুলো যেন আমরা কিছুটা গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে আবার তো ধানগুলো পাততে হবে, মেলে দিতে হবে, নাহলে তো শুকবে না, 2-3 দিন ধরে এভাবেই শুকোতে হবে। তো এই জন্য বেশি করে আর গুছালাম না, যেহেতু প্রত্যেকদিন গোছানো আর মেলা অনেকটাই কষ্ট হয়ে যায়, তাই কিছুটা তোমার দাদাভাই মিলে টেনে নিল, তাই আর তার উপরে নেট দিয়ে দিচ্ছি, এভাবেই থাকবে। আবার কালকে সকালবেলা ধানটা মেলতে হবে। তারপর দেখো যে বাড়ির পাশে জমিগুলো, তোমাদের তো এর আগে অনেকবার ভিডিওতে দেখেছো, তোমার আমার বাড়ির পাশে অনেকগুলো জমিন চাষ করা হয়েছিল। তো বড়দাদার, তারপরে আমার শেষদা, এদের সবার জমিন। তো আজকে সব কাটা হচ্ছে। আর এই মাঠটায় দেখো, যেহেতু এটা নিচু জমিন, তাই প্রচণ্ড পরিমাণে কাদা দেখো। আর যেহেতু এই নিচু জমিনে মানে তো জল অনেক জমা হয়ে থাকে, তো এই জন্য দেখো প্রচণ্ড কাদা। আর যেহেতু এটা চেন গাড়ি, আর সকালবেলা যে গাড়িটা কেটেছিল ওটা টায়ার গাড়ি, উঁচা জমিনে টায়ার গাড়ি বলে, শক্ত জমিন বলে কেটে নিয়েছে। আর এটা যেহেতু এত কাদা জমিন, তো মানে টায়ার গাড়িয়ে কাটতে পারবে না, এই জন্য চেন গাড়িয়ে কাটছে। আর দেখো কীভাবে মানে ঘেটে দিয়েছে জমিনটাকে। আর ধানও, যেহেতু ধানগুলোতে এবছর পুরো মাঠে শুয়ে গেছে, তো এইভাবে কাদা জমিনের ধানগুলো কাটতে পুরো অনেকটাই ধান নষ্ট হয়। কিন্তু কী করবে, যা কাটতে তো হবে চাষিদের, আর মজুরও তো এই সময় যেহেতু পাওয়া যাচ্ছে না। তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে, বাড়ির বিকেলের সমস্ত কাজ টাজ গুছিয়ে সন্ধে চলে এসেছি আমি রুটি করার জন্য। যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই সন্ধেবেলা রুটি হয়, তাই জন্য দেখো রুটিগুলো এখন এক এক করে ভালো করে আমি বেলে ভেজে নিচ্ছি। আর রুটিগুলো দেখো ফুলছেও খুব সুন্দর করে, দেখতেও কত সুন্দর লাগছে রুটিগুলো। আর প্রত্যেকটা রুটি ভালোভাবেই ফুলে গেছে। আর রাত্রে যেহেতু, আর আজকে মানে রুটি আর সুজি করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষে আর কি রান্না করব, তাই তোমার দাদাভাই বলো রুটি আর সুজি করো, খাওয়া হয়ে যাবে। এই জন্য তোমার দাদাভাই সুজি নিয়ে এসছে। তো এই যে দেখো রুটিগুলো আমি এক এক করে সবগুলো রুটি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে সুজিও করে নেব, তাহলে আমার রান্না হয়ে যাবে। এদিকে রুটিগুলো আমার অনেকটা সবগুলোই ভাজা হয়ে গেছে, আর কটা রুটি আছে এগুলো ভেজে নেব, তারপরে সুজিটা ভেজে আমি করে নেব। আর রুটিগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে ফুলে যাচ্ছে, আর ফোলা ফোলা রুটি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এদিকে রুটিগুলো হয়ে গেছে, আমি এখন সুজিটা করে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।